হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ডস অফ মৌতে সবাইকে স্বাগত। দেবপ্রয়াগ থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। দুপুর 12টা নাগাদ আমরা হরিদ্বার পৌঁছে যাই। তারপর স্নান খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেল 4:30 থেকে 5টা নাগাদ বেরিয়ে পড়ি গঙ্গার ধারে গঙ্গা আরতি দেখতে যাবার জন্য। এটা হরিদ্বারের মার্কেট। যেতে যেতে আমরা একটু শপিংও করছিলাম। শপিং করতে কার না ভালো লাগে। এটা বিষ্ণুঘাট সেতু। গঙ্গায় প্রচণ্ড স্রোত। সেতু পার হয়ে আমরা হাঁটা শুরু করলাম। এগুলি সকলে গঙ্গা আরতির জন্য কিনে থাকে, আমরাও কিনেছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা লাগতে শুরু করেছে। সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে এই ভেবে তাড়াতাড়ি যেতে গিয়ে আমি খেলাম পায়ে মোচকা পা নিয়ে হাঁটতে গিয়ে সেই দেরিই হলো। আমরা যেখানে ছিলাম সেখান থেকে গঙ্গার ঘাট বেশ দূরই ছিল, তবে গঙ্গার পাশ দিয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে প্রিয় মানুষের সাথে হাঁটার মজাই আলাদা। শেষমেশ খোঁড়াতে খোঁড়াতে পৌঁছে গেলাম হর কি পৌরি ঘাট। এসে দেখি পা ফেলার জায়গা নেই। সন্ধ্যা আরতি শুরু হয়েছে। কপিরাইটের জন্য আমি রিয়েল সাউন্ডটা দিতে পারলাম না। গঙ্গা আরতি দেখে মনটা একেবারে খুশি হয়ে গেল। কিন্তু প্রচণ্ড ভিড়। এরপর সেতু পার করে চলে গেলাম মা গঙ্গার মন্দিরে। মন্দির চত্বরে ছবি তোলার অ্যালাউ নেই, তাই মা গঙ্গার মূর্তিটি দেখাতে পারলাম না। ফেরার পথে আবারও শপিং সেরে হোটেল ফিরলাম। দরদাম করতে পারলে এখানে অনেক জিনিস বেশ সস্তায় পাওয়া যায়। আমাদের ফেরার ট্রেন ছিল দিল্লি থেকে। দিল্লি এসে দেখি এখনও সেই ট্রেনের বিভ্রাট চলছে। দুপুর 12টার ট্রেন বিকেল 6টায় ছাড়বে। আমরা 9:30টার মধ্যে দিল্লি পৌঁছে গেছিলাম হরিদ্বার থেকে। এখন এতটা সময় কি করব ভাবতে ভাবতে লোটাস টেম্পলের কথা মনে এলো। আগেরবার দিল্লি এসে এটাই বাকি ছিল, তাই চলে এলাম লোটাস টেম্পলে। কি যে সুন্দর দেখতে, এক কথায় অসাধারণ। সে সময় দিল্লিতে ছিল প্রচণ্ড রোদ। আমাদের কাছে কোনো ছাতাও ছিল না, তবে খুব কষ্ট হয়েছিল। এরপর বাকি ছিল ইন্দিরা গান্ধী মিউজিয়াম। এটা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন এই বাড়িতেই বাস করতেন। এই জায়গাটাতে ইন্দিরা গান্ধীকে তার দেহরক্ষক গুলিবিদ্ধ করে হত্যা করে। এই মিউজিয়ামের মধ্যে ওনার ব্যবহৃত জিনিস, গুরুত্বপূর্ণ কাগজপত্র, এগুলো সব সংরক্ষিত করে রাখা রয়েছে। এছাড়াও ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীর জিনিসপত্রও রাখা আছে।
এটি সোমবার দিন বন্ধ থাকে আর অন্য দিন সকাল 9:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত খোলা থাকে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওনাদের পারিবারিক অ্যালবামের কিছু ছবি, এটা ছিল ইন্দিরা গান্ধীর লাইব্রেরি। এগুলি ওনার ছেলের জিনিসপত্র। ওই যে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন, এটা পার্লামেন্ট। আগেরটা নতুনটা পাশাপাশি রয়েছে। ইন্ডিয়া গেট আগের বার দেখা হয়ে গেছে। পাশ দিয়ে যখন যাচ্ছি ভাবলাম একটু ক্যামেরাবন্দি করেই ফেলি। এটা হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপর চলে এলাম গুরুদুয়ারা বাংলা সাহিব। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। পাঁচটা নাগাদ চলে এলাম দিল্লি স্টেশনে। এসে শুনি 6টার ট্রেন 10টায় ছাড়বে। শেষমেশ সেই ট্রেন 12টায় ছাড়লো। আর সব পরিকল্পনা নষ্ট করে সুস্থভাবে আমরা বাড়ি পৌঁছালাম। আমাদের যেতেও ট্রেনে বিভ্রাট, আসতেও ট্রেনে বিভ্রাট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।